আজকে আমরা বানিয়েছি ছানার রাজকন্যা ভোগ। আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। এটা খেতেও কিন্তু খুব ভালো হয় আর বানানো খুবই সহজ। দেখতে যতটা না সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে অনেক বেশি ভালো লাগে। এভাবে আপনারা নিরামিষ দিনের জন্য বানিয়ে খাবেন, খুবই ভালো হয়। নিরামিষ দিনের জন্য এটা একটা পারফেক্ট রেসিপি। আর এটা আপনারা পোলাও, সাদা ভাত, এমনিতে ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারবেন। নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানাবো ছানার রাজকন্যা ভোগ। তার জন্য প্রথমে একটা মশলা রেডি করে নেব। 1 চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো, হাফ চামচ দিয়ে দেব হলুদের গুঁড়ো, 1 চামচ দিয়ে দেব ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আজকে আমি ঝাল গুঁড়োটা দেব না, ঝাল লঙ্কার গুঁড়োটা। যদি আপনারা বেশি ঝাল খেতে চান তাহলে এখানে ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন। এখন জল দিয়ে এটাকে গুলিয়ে রেখে দেব। আপনারা যদি বাটা মশলায় রান্নাটা করেন তাহলে তো কোনো অসুবিধাই নেই। আর যদি আমার মতো এভাবে গুঁড়ো মশলায় রান্নাটা করতে চান তাহলে কমপক্ষেও 5 মিনিট আগে এভাবে মশলাটা গুলিয়ে রেখে দেবেন। তাহলে রান্নাটা করতেও খুব ভালো লাগবে আর রান্নাটা খেতেও কিন্তু ভীষণ ভালো হবে। এবার এটা আমি রেখে দেব সাইডে। এখন একটা মিক্সিং জার নিয়ে নিলাম, ঢাকনাটা খুলে নেব। আর এখানে নিয়েছি 8-10টা হবে কাজু বাদাম। আর এগুলোকে ধুয়ে আমি 10 মিনিটের মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে নিয়েছি কয়েক টুকরো নারকেলের কুচি, এরকম করে এটাও একসঙ্গে দিয়ে দেব। এখন অল্প একটু দুধ দিয়ে দেব আর এটাকে পেস্ট করে নেব। কিন্তু আপনারা চাইলে এটাকে জল দিয়েও পেস্ট করে নিতে পারেন, তবে দুধটা দিলে কিন্তু বেশি ভালো লাগবে, টেস্টটা ভালো আসবে। এখন ঢাকনাটা লাগিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। আমি খুব সুন্দর করে মিহি করে পেস্ট করে নিয়েছি। এবার একটা বাটিতে নিয়ে নেব। আর আপনারা যদি এই কাজগুলো প্রথমেই করে রেখে দেন তাহলে কিন্তু রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। আর আপনারা এখানে যদি চান নারিকেলের জায়গায় পোস্তও দিয়ে দিতে পারেন, যদি নারিকেলটা হাতের কাছে না থাকে। এখন একটা বাটিতে নিয়েছি 2টা টমেটো, 4টা কাঁচা লঙ্কা, যে এরকম 4টা কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি আদা। এখন মিক্সিং জারে দিয়ে দেব। ঝালটা যদি আপনারা বেশি খেতে চান তাহলে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। আজকে আমি ঝাল কম দিয়ে করব, তাই আমি 4টা কাঁচা লঙ্কাই নিয়েছি আর লঙ্কার গুঁড়োটাও দেব না। ঝালটা কম দিয়ে রান্না করলে বাচ্চারাও খেতে পারবে, আর এই রান্নাটা বাচ্চারা খেতে ভীষণ ভালোবাসে, তাই ঝাল কম দিয়ে করব। এখন আমি এগুলোকেও পেস্ট করে নেব। আর এখানে আমি 1 লিটার দুধের ছানা কেটে নিয়েছি। দুধটাকে প্রথমে ভালো করে জাল করে এরপর অল্প ঠান্ডা করে লেবু দিয়ে আমি ছানাটাকে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বাজার থেকে কিনে এনেও করতে পারেন বা আমার মতো এভাবে ঘরেও করতে পারেন। তবে ছানাটাকে আপনারা যখন জলটা ঝরাবেন এরকম একটু ভিজে ভিজে ভাব থাকতে হবে। আমরা যখন মিষ্টি বানাই তখন কিন্তু 1 বিন্দুও জল রাখি না, একদম শুকনো করে ছানা থেকে জলটা বের করে নেই। কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু একটু ভিজা ভাব থাকলেও কোনো অসুবিধা হবে না। এখন আমি ছানার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব হলুদের গুঁড়ো, আর একটু দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব ময়দা। প্রথমে 1 চামচ দিয়ে দিলাম, এবার আরেক চামচ দিয়ে দেব। ময়দাটা দিলে আপনারা যখন এটা ভাজবেন ছানাটাকে তখন কিন্তু একটুকুও ভাঙবে না, না হলে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে যাওয়ার ভয় থাকে। এবার খুব ভালো করে মেখে নেব। আর আপনারা এখানে ময়দার জায়গায় কর্নফ্লোরও দিয়ে মেখে নিতে পারেন, আর চাইলে একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়োও দিয়ে দেবেন, কিন্তু আমি এটা দিলাম না, আমি এমনিতেই করে নেব। এবার খুব ভালো করে মেখে নিতে হবে। আমি ছানাটাকে ভালো করে মেখে নিয়েছি, এবার শেপ দিয়ে দেব। প্রথমে হাতের মধ্যে অল্প একটু নিলাম, এভাবে গোল করে নিচ্ছি। এবার 2 হাত লাগিয়ে গোল করে নেব। গোল করে নিয়ে এই যে এভাবে চ্যাপ্টা করে দেব। এই যে একটা শেপ দেওয়া হয়ে গেল। আর ঠিক এভাবেই আমরা সবগুলো শেপ দিয়ে নেব। আমাদের ছানা শেপ দেওয়া হয়ে গেছে। এবার গ্যাসে একটা প্যান বসিয়েছি আর প্যানটাকে গরম করে নিয়ে এবার দিয়ে দেব সর্ষের তেল। আজকে আমি রান্নাটা সর্ষের তেলেই করছি, কিন্তু আপনারা চাইলে সাদা তেলেও করতে পারবেন। তেলটাকে একটু ছড়িয়ে নেব। আর তেল খুব বেশি গরম করা যাবে না, তাহলে কিন্তু ছানাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে লেগে যাবে, মানে কালারটা একদম কালো হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখে দেব। তেলটাকে গরম করে নিয়েছি। এবার আমি একটা একটা করে ছানা দিয়ে দেব। এভাবে একটু ঘুরিয়ে দেব। এখন উল্টে দেব। আর ছানাগুলো খুব নরম, তাই খুব সাবধানে উল্টে দিতে হবে।
আপনারা যদি তেল বেশি গরম করে দেন তাহলে কিন্তু এই যে এই পাশটা সঙ্গে সঙ্গে কালো হয়ে যাবে আর ভেতর থেকে ছানাটা ভাজা হবে না, কাঁচা থেকে যাবে। আর আমি 1 কেজি দুধের ছানাটা কেটেছি, তাই আমি 2 চামচ ময়দা দিয়েছি। যদি আপনারা আধা লিটার দুধের ছানা কাটেন তাহলে এখানে 1 চামচ ময়দাটা দেবেন। বেশি ময়দা হলে কিন্তু আবার ছানাটা খেতে ভালো লাগবে না। এখন ছানাগুলোকে আবারও উল্টে দেব। এবার দেখুন খুব সুন্দর কিন্তু কালারটা চলে এসছে। ওই পাশটাও ঠিক এরকম কালার হলে হয়ে যাবে আমাদের ছানাগুলো ভাজা। এর থেকে বেশি কালার করতে যাবেন না, তাহলে কিন্তু ভালো লাগবে না। কম আঁচে যদি ছানাগুলোকে ভাজেন তাহলে খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে আর ভেতরটাও ভাজা হবে। আর ছানাগুলো ভাজার পরে কিন্তু অনেকটাই ফুলে বড় হয়ে গেছে। আমাদের ছানার পিসগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তেল থেকে নামিয়ে নেব আর তেলটাকে একটু ঝরিয়ে ঝরিয়ে নামিয়ে নেব। এবার দেখুন ভাজার পরে ছানার বড়াগুলো দেখতে কত সুন্দর হয়েছে। এই তেলেই দিয়ে দেব ফোড়ন। ফোড়নের জন্য নিয়েছি 4টা এলাচ থেতো করে নিয়েছি, 2 টুকরো দারচিনি আর হাফ চা চামচ হবে গোটা জিরে। এবার ফোড়নটাকে ভেজে নেব। আর তেলটা আমি একবারেই দিয়েছিলাম বেশি করে, তাই এখন আর তেলটা দেওয়ার দরকার হলো না। ফোড়নটাকে প্রায় 30 সেকেন্ডের মতো ভেজে নিলাম। এবার টমেটো, কাঁচা লঙ্কা আর আদার যে পেস্টটা করে নিয়েছি এটা দিয়ে দেব। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এখন নেড়ে ভেজে নেব তেলের সঙ্গে। টমেটো 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখন গুলিয়ে রাখা মশলাটা দিয়ে দেব। মশলার সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। আর এই রান্নাটা আমার এক দিদার কাছ থেকে শেখা। ওনারা কৃষ্ণ ভক্ত মানুষ, প্রতিদিন ঠাকুরকে ভোগ দিয়ে এরপর প্রসাদ পান। তো একদিন আমি এই দিদার কাছে এই রান্নাটা খেয়েছিলাম, খুবই ভালো লেগেছে। ওনারা ঠাকুরকে ভোগ দেন এভাবে রান্না করে। অনেক রকম নিরামিষ আইটেম করেন, যেটাই করেন সব কিছুই দুর্দান্ত লাগে খেতে। এরপর আমি ওই দিদাকে জিজ্ঞেস করেছি কিভাবে রান্নাটা করেছে। ঠিক এভাবেই আজকে আপনাদের সঙ্গে আমি রান্নাটাকে শেয়ার করছি। আপনারাও যে কোনো পুজো পার্বণে এভাবে রান্নাটা করে ঠাকুরকে ভোগ লাগাতে পারবেন, বা এমনিতেও নিরামিষ দিন এই রান্নাটা করে খেতে পারবেন, খুবই ভালো হয়। আমি মশলা মোটামুটি 4-5 মিনিটের মতো ভেজে নিয়েছি আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। মশলাটা কিন্তু কম ভাজা যাবে না, যদি কম ভাজা হয় এর কাঁচা সেন্টটা যদি থেকে যায় তাহলে কিন্তু একদমই ভালো হবে না। এবার আমি কাজু বাদাম আর নারিকেলের পেস্টটা দিয়ে দেব। এটাকেও খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। এখন দিয়ে দেব চিনি হাফ চামচ। নিরামিষ রান্নাতে কিন্তু চিনিটা দিলে বেশ ভালো একটা টেস্ট আসে, তাই দিয়ে দিলাম। আপনারা পছন্দ না করলে এটা বাদ দিয়েও করে নিতে পারবেন। আমি মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর মশলা কষাতে কষাতে যখন দেখবেন পেনের গায়ে এভাবে লেগে এসছে, তখনই বুঝে নিতে হবে যে মশলা একদম কষানো হয়ে গেছে খুব সুন্দরভাবে। এখন আমি দিয়ে দেব অল্প জল, আর একটু জল দিয়ে দেব। আমি গ্রেভিটাকে মোটামুটি 5 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। আর আমাদের আজকের রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আমি গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি। আপনারা যদি এটা আরেকটু পাতলা খেতে চান তাহলে ঝোলটা আরেকটু বেশি দিয়ে দেবেন, তবে একটু গ্রেভি এরকম থাকলেই বেশি ভালো লাগে এই রান্নাটাতে। আর দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা দিলে কিন্তু দারুণ টেস্ট আসে। ঘি দিয়েও নেড়ে মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা ছানার বড়াগুলো। আর এটা যাকেই একবার খাওয়াবেন সে মাছ মাংস রেখে এটাই খেতে চাইবে, এতটাই সুস্বাদু হয়। আর আপনারা এভাবে বাড়িতে বানিয়ে দেখুন, বাড়ির প্রত্যেকেই ভীষণ পছন্দ করবে। আমি খুব ভালো করে গ্রেভির সঙ্গে মিশিয়ে দেব। আর এগুলো দিয়ে কিন্তু খুব বেশি জাল করবেন না, তাহলে একদম নরম হয়ে যাবে। তাই আমি সবশেষে দিলাম ঘি আর গরম মশলার গুঁড়োটা দিয়ে। এবার আমি গ্যাসটাকে অফ করে এটাকে 5 মিনিট ঢেকে রেখে দেবো। এরপর পরিবেশন করব। আমাদের রান্নাটা কিন্তু এমনিতে রেডি। আপনারাও এভাবে রান্নাটা করবেন, আশা করছি খুব ভালো লাগবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।